আজকেও যদি তারা হামলা চালায়, প্রতিনিয়ত তারা হামলা চালায়, তাহলে কিন্তু আমরা আমাদের সার্ভিসটা কন্টিনিউ করতে পারবো না। এবং আমাদের ইন্টার্ন চিকিৎসকরা ইতিমধ্যেই কিন্তু কর্মবিরতিতে চলে যাচ্ছে। তারা যদি এখনো এই যারা কুচক্রী আছে, যারা মব সৃষ্টি করতেছে, তারা যদি না থামে, আমরা কিন্তু গ্রাজুয়ালি কমপ্লিট শাটডাউনের দিকে চলে যেতে বাধ্য হবো। তাহলে স্বাস্থ্য খাত সংস্কারের নামে যে আন্দোলন চলছে, আমরা সেই স্বাস্থ্য খাত সংস্কারের সাথে সম্পূর্ণ একমত। আমাদের বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার অবশ্যই সংস্কার করা দরকার। আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজে 1000 বেডের সর্বোচ্চ অনুমোদন, সেখানে 3000 রোগীর আমরা সেবা দিই। এই যে ডাক্তাররা যে সেবা দিচ্ছে, আমরা ডাক্তাররা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার টিপ অফ এ আইসবার্গ টাইপ। আমরা ডাক্তারদের, আমাদের পাবলিক সেন্টিমেন্টের উপরে যে ডাক্তাররা বেশি ভিজিট নেয়, ডাক্তাররা চিকিৎসা সেবা দেয় না, ডাক্তারের ভুল চিকিৎসা হয়, এই জিনিসগুলো পাবলিক সেন্টিমেন্টে খুব খায়। এই জন্য তারা সবাই আগে এই যে স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার, এই সংস্কার পিছনে যে সংস্কার দরকার, সেই সংস্কার কিছুই হচ্ছে না। শুধুমাত্র ডাক্তার, স্টাফ, যারা নার্স, তাদের উপর হেনস্থা হচ্ছে। এইটা কিন্তু স্বাস্থ্য খাতের সংস্কার না। হ্যাঁ, আমরা ইন্টার্ন চিকিৎসকরা সম্পূর্ণ কর্মবিরতিতে আছি। আমরা গতকালকে আমাদের যে ডাক্তার দিলীপ স্যারের উপর হামলা হয়েছে, দিলীপ স্যার আহত হয়েছে, আমাদের স্টুডেন্টরা অ্যাপ্রন পরে বাইরে যেতে পারতেছে না। আমরা অনির্দিষ্টকালের জন্য ইন্টার্নরা, আমি ইন্টার্ন চিকিৎসক হিসেবে আমরা ইন্টার্নরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে আছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের ডাক্তার দিলীপ স্যার আমাদের যে স্টুডেন্টদের উপর যাদের মদদে হামলা হয়েছে, তাদের যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে, তাদের যতক্ষণ না পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি থাকবো। হীনতায় কর্মস্থলে আমরা তাও রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। তবে গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ইন্টার্ন চিকিৎসকরা আমরা দৃঢ় প্রতিজ্ঞার সাথে জানাচ্ছি যে এই স্বাস্থ্য সংস্কার আন্দোলন নামে এই যে রোগীদের উপর রাস্তার উপর থেকে ইট পাটকেল নিক্ষেপ, এবং আমরা গতকালকে কিছু ভিডিওতে দেখছি যে তারা দেশীয় অস্ত্র, কারো হাতে আমরা দেশীয় অস্ত্র পর্যন্ত দেখছি। এরা ছাত্রদের নাম ভাঙিয়ে এভাবে স্বাস্থ্য সংস্কার নামে এই অযৌক্তিক আন্দোলন আমরা মানব না। যদিও স্বাস্থ্য অধিদপ্তর থেকে লোকরা এসে বলেছে তাদের সব দাবি মানা হয়েছে, এবং আমরাও বলছি যে স্বাস্থ্য সংস্কারের যে দাবিগুলো, আমরাও তাদের দাবির সাথে একমত। তারপরেও তারা এই যে গতকালকে দেশীয় অস্ত্র নিয়ে এরপরে আমাদের রোগীদের উপর এই যে ইটপাটকেল নিক্ষেপ এবং আমাদের ডক্টর দিলীপ স্যারের যে হেনস্থা করা হয়েছে, এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। এজন্য আমরা ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছি। আমরা আগামী 48 ঘন্টার মধ্যে আজকে এবং আগামীকালকে 12:30 থেকে 1:30 পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ কর্মস্থলের দাবিতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করব। এই 48 ঘন্টার মধ্যে ডাক্তার এবং কর্মচারীদের উপর হামলাকারী দোষীদের যদি গ্রেফতার করা না হয়, আমরা 48 ঘন্টা পরে পূর্ণ শাটডাউনে যাব। এবং এই 48 ঘন্টা যে আমরা সার্ভিসটা চালু রাখবো, শুধুমাত্র রোগীদের কথা চিন্তা করে, বরিশালবাসীর জনস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা আমাদের সার্ভিসটা চালু রাখবো, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। যদি এই 48 ঘন্টা সার্ভিস চালু রাখার মধ্যে কোনো কর্মকর্তা কর্মচারী বা হাসপাতালের কোনো স্থাপনার উপর কোনো হামলা হয় বা কোনো অপ্রীতিকর ঘটনা হয়, তাহলে তৎক্ষণাৎ আমরা কর্মবিরতিতে যাব। এবং সেক্ষেত্রে যে জনদুর্ভোগ হবে, সেজন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই হামলাকারীরা। এখানে আমরা সকল স্তরের চিকিৎসকদের প্রতিনিধি, নার্সিং অ্যাসোসিয়েশন এবং নার্সিং অফিসার, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এদের প্রতিনিধিরা আছে। গতকালকে আপনারা সবাই জানেন এবং আপনারা দেখেছেন যে আমাদের মেডিসিন ইউনিট 2 ইনডোর মেডিকেল অফিসার ডাক্তার দিলীপ রায় স্যারের উপর স্যার আউটডোর থেকে ডিউটি করে যখন বাসায় ফিরতেছিলেন, তখন মেইন গেটের সামনে ওনার উপর হামলা করা হয় এবং ওনাকে বাজেভাবে আহত করা হয়। ঠিক আছে, তো এবং হসপিটালে তারা ইট পাটকেল নিক্ষেপ করে, পুরো হসপিটালে একটা হ্যাজার্ড পরিস্থিতি তৈরি করে। তো যার কারণে সেখানে ডাক্তার এবং রোগী সবাই একটা আতঙ্কিত পরিবেশ তৈরি হয়, যার কারণে আমাদের ইন্টার্ন চিকিৎসকরা, আমাদের ফিমেল চিকিৎসকরা যারা ছিলেন, তারা আতঙ্কিত হয়ে কর্মস্থল ত্যাগ করে। এবং আমরা তাৎক্ষণিকভাবে সবার সাথে বসে সিদ্ধান্ত নিই যে আমরা এই ঘটনার বিচার এবং এই ঘটনায় যারা দায়ী এবং এদের উস্কানিদাতা যারা আছে, তাদেরকে অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে এবং আমরা এই ঘটনার পার্মানেন্ট সমাধান চাই। প্রথম কথা আমরা স্বাস্থ্য সংস্কার আন্দোলনের বিরুদ্ধে না। আপনারা জানেন যে আমরা 7 দফা দাবি দিয়েছি আমাদের এই স্বাস্থ্য সংস্কার আন্দোলনের সাথে সংহতি রেখে, এবং সেটা নিয়ে আমাদের ডিরেক্টর স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এই ব্যাপারে কাজ করছেন। কিন্তু এর মধ্যে আমাদের প্রথম দাবি ছিল যে আমাদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন কন্টিনিউয়াস আমরা এই জিনিসগুলোর অনেকবার এই ঘটনা ফেস করছি যে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। হাসপাতালে বিভিন্ন ধরনের উটকো লোকজন এসে, ঠিক আছে, অযাচিতভাবে, যেটা আসলে হওয়ার কাম্য না, এই ধরনের কাজগুলো বারবার ঘটেছে। তো যার কারণে আমরা প্রথমে একটা কর্মবিরতিতে যাই এবং পরবর্তীতে ডিরেক্টর স্যারের অনুরোধে আমরা সেটা প্রত্যাহার করি। ঠিক আছে, কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে, আমাদের উদ্ভূত পরিস্থিতিতে আমাদের মিড লেভেল স্যাররা একটু আগে আপনাদেরকে বলেছেন যে ওনারা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন এবং প্রতিদিন 12:30 থেকে 1টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন। আমরা তাদের সাথে আছি এবং বর্তমানে আমরা গতকালকে বিকাল 3টা থেকে কর্মবিরতিতে আছি
এবং আমাদের ডিসিশন হচ্ছে ইন্টার্নদের পক্ষ থেকে যে এই ঘটনায় যারা দায়ী এবং হচ্ছে এর উস্কানিদাতা যারা আছে তাদেরকে এখন 12টা বাজে আগামীকালকে দুপুর 12টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় হাসপাতালের এখন যেটুকু ইমার্জেন্সি সার্ভিসটা চালু আছে আমরা এটা সহ হাসপাতালে সকল সেবা বন্ধ করে দিতে বাধ্য হব। 1 ঘন্টা না, আমরা আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আজকে দুপুর 12টা, আমরা আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত সময় বেঁধে দিতে চাই। এর মধ্যে এই ঘটনায় দায়ী এবং হচ্ছে এর উস্কানিদাতা যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। এই জন্য আমরা অন্যথায় আমরা হাসপাতালের ইমার্জেন্সি সার্ভিস সহ এখন যে সার্ভিসটা আছে এটা কমপ্লিট শাটডাউন করে দিব। এখন সার্ভিস সেটা হচ্ছে শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিস এবং হচ্ছে যে অ্যাডমিশন ইউনিটগুলো যেগুলো আছে শুধুমাত্র সেগুলো সীমিত আকারে চালু আছে, আর আউটডোরটা চালু আছে। তারা বলে যে ওই যে দেখ ছাত্রলীগ যাচ্ছে এরকম বলে তাকে হেনস্থা করা হয়েছে, তাকে ধাওয়া করা হয়েছে এরকম একটা পরিস্থিতির মধ্যে, এবং আমাদের মেয়েরাও কিন্তু এখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তো আমাদের যেটা কথা, যেরকম যদি পরিস্থিতি হয় আমরা কিন্তু ঠিকমতো ক্লাস কন্টিনিউ করার মতো অবস্থায় নেই। তো আমাদের কথা হচ্ছে যে আমরা আমাদের ভাইদের সাথে একমত, যদি 24 ঘন্টার মধ্যে যারা যারা এরকম ঘটনা ঘটাচ্ছে এবং আমাদের শ্রদ্ধেয় স্যারের উপরে তাদের অ্যাটাক করেছে, আমাদের মেডিসিনের ডাক্তার দিলীপ স্যারের উপর তারা অ্যাটাক করেছে, তো আমরা চাই যে 24 ঘন্টার মধ্যে যদি এইসব সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার না করা হয় আমরা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য আমাদের ক্লাস এবং যা কিছু হচ্ছে সব বয়কট করবো এবং আমাদের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। আন্দোলনের সাথে আমরা একত্রতা ঘোষণা করে আমরা সকল ক্লাস আজকে থেকে বন্ধ রেখেছি, এবং যদি এদের যদি গ্রেপ্তার করা না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য এই কর্মবৃত্তি আমাদের ক্লাস বর্জন করার সিদ্ধান্তে বহাল থাকবে। বেশ চালু রাখবো 48 ঘন্টার জন্য। এই 48 ঘন্টার মধ্যে আমাদের একমাত্র দাবি হচ্ছে, আমাদের এই ইতিপূর্বে গতকালকে আমাদের একজন চিকিৎসকের উপরে হামলা হয়েছে, ডক্টর দিলীপ, আমাদের একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর উপরে হামলা হয়েছে। এই হামলা যারা করেছে, এই হামলার হোতা যারা, হামলার সাথে মূলত দায়ী যারা, তাদেরকে অবিলম্বে অবশ্যই 48 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয় তাহলে 48 ঘন্টার পরে আমরা সর্বস্তরের সমস্ত চিকিৎসক থেকে শুরু করে নার্স, টেকনোলজিস্ট, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী আমরা আসলে আমাদের কর্মবিরতি দিতে বাধ্য হব। সেক্ষেত্রে প্রশাসন এবং পুলিশের কাছে আমাদের ঐকান্তিক আবেদন, আমরা আমাদের জনস্বার্থে আমাদের জনগণকে সেবা দিতে চাই, কিন্তু আমরা নিরাপত্তা চাই, আমরা পরিবেশ চাই। আমরা যদি নিরাপত্তা না পাই, আমাদের কর্মপরিবেশ না পাই, সেক্ষেত্রে আসলে আমাদের পক্ষে আর চিকিৎসা সেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে আমরা আপনাদের প্রেসের মাধ্যমে আমাদের প্রশাসন এবং আমাদের পুলিশকে জানাতে চাচ্ছি যে 48 ঘন্টা পর্যন্ত আমরা সকল ধরনের সার্ভিসই চালু রাখবো, কিন্তু 48 ঘন্টার মধ্যে যদি দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার না করা হয় আমরা সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান বন্ধ করতে আসলে বাধ্য হব।